আসসালামু আলাইকুম গাইস, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। একটি বিয়ার র্যাঙ্ক নিয়ে সামনে আমরা অবজারভেটে নামছি। একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের পেছনে যে স্কোয়াডটা আছে ওটা হচ্ছে যারা গেমিং এর স্কোয়াড। আমি একটা সামনে ট্রগন দেখছি, ওই ট্রগনটা নিয়ে দেখি মারতে পারে কিনা ওদের স্কোয়াডটাকে। আমার সামনে প্লেয়ারটা, ভাই এদিকে আসো ভাই। এই যারা গেমিং একজনকে মাইরা দিছে, আমি একজনকে অন্য প্লেয়ারটা ডাউন করে দিছে। আমি ওকে মাইরা দিছি, এদিকে আসো। যারা গেমিং আমার সামনে আছে, পেছনে পেছনে আমি ট্রগন দিয়ে 1 কিল করে ফেলছি। অবশ্যই তোমার পেছনে মানে প্লেয়ার 4 নাম্বার, দেখো পেছনে। ভাই আজকে একটা ইউটিউবার পড়ছে যারা গেমিং, দেখা যায় আমরা ওকে মারতে পারি কিনা। অবশ্যই আমাদের চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সামনে প্লেয়ার যারা গেমিং এর স্কোয়াডের একটা প্লেয়ার। আমি বিজন দিয়ে ওরা মাইরা দিছি। তারা আমি তোমাকে রিভাইভ দিতেছি, আমাকে মারতেছে। যারা গেমিং মারতেছে আমাকে। ওরে ডাউন কইরা দিছে আমাকে যারা গেমিং। আমার টিমমেটও যারা গেমিং কে মাইরা দিছে, ওর স্কোর ডাউন। একটা প্লেয়ার আছে যারা গেমিং এর, আর যারা গেমিং কে আমার প্লেয়ারটা মাইরা দিছে। হ্যাঁ, আমাকে রিভাইভটা দাও অবশ্যই। আমার এসপি নাই, আমার খাই দিছে পুরাই। যারা গেমিং এর স্কোরটা অবশ্যই আসবে আমাদের কাছে, তোমরা একটু অ্যালার্টে থাকো। ওর প্লেয়াররা ওরে নামাই দিবে, সমস্যা নাই, কোনো প্যারা নাই, চিল হবে। অবশ্যই আমাদের কাছে কিছু লুট আছে, অবশ্যই আমার কাছে বেস্ট নাই, আমাকে দৌড়লে আমি শেষ হয়ে যাব। এখন কিন্তু বিবেস পড়ছে ম্যাচে, তাই কিন্তু প্লেয়ার খুব সিরিয়াসলি খেলবে। ম্যাচে বিবেস পড়ছে কিন্তু প্লেয়ার কমবে না, সবাই পুশ দিয়ে খেলবে। সে যারা গেমিংয়ে এত লেভেলের বোর্ড আমি জীবনে কল্পনা করতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত যারা গেমিং এনিমির হাতে মার খেয়ে যায়। যারা গেমিং রে, ওরে কে বিবেস দিছে? এত এত প্রো লেভেলের বোর্ড যারা গেমিং। সমস্যা আমি ম্যাচে দেখেছি ও 3 থেকে 4 বার ম্যাচে ডাউন হয়েছে এবং এনিমির হাতে কিল হয়েছে। এই সামনে প্লেয়ার, ওকে মনে হয় 150 মতো ড্যামেজ দিছি। পিছনে একটা প্লেয়ার ওপরে নামছে। সামনে যাও যাও। ভাই আমাকে কোবরা দিয়ে মাইরা দিছে। প্লেয়ারটার মারো, আমার তো ক্লিয়ার করে দিছে ভাই। আমাদের 1 নাম্বারও ডাউন, 4 নাম্বার 2 নাম্বার কিছু করো যাও। ভাই বেঞ্চে বিহেভিয়ার যারা গেমিং করছে, দেখা যাক ওকে মারতে পারে কিনা, আমরা বইয়াটা আনতে পারি কিনা। আমার টিমমেট আমার প্লেয়ারকে রিভাইভ দিতেছে। সামনে আছে ব্যাগের ভিতরে। মারো, ওয়াল ফেলে দিছে। 2 নাম্বার মারো। ভাই তোমরা সব MP40 হাতে মারি খেয়ে গেছো। এখন শুধু আমাদের প্লেয়ার 1 নাম্বার আর 4 নাম্বার প্লেয়ার আছে। অবশ্যই আমি ম্যাচটা স্টার্ট দিয়েছি, র্যান্ডম প্লেয়ার তারা আমার সাথে না। 1 নাম্বার যাচ্ছে রিভাইভ দেওয়ার জন্য। ওপরে প্লেয়ার আছে তোমার ডাইনি, 1 নাম্বার ওপরে প্লেয়ার আছে, তোমার মাইরা দিছে। এটা জাগেশ 4 নাম্বার আমাকে নামাই দিছে। সমস্যা নাই, তোমরা 4 নাম্বার একটু কাভারে খেলো, আমি নামাই দিতে আসি। ওই প্লেয়ারটারই আমি নামাই দিতে আসি, সমস্যা নাই, কাভারে খেলো। প্যারা নাই, তোমরা চিল করো, সমস্যা নাই। আমি তোমাদেরকে রিভাইভ দিব, অবশ্যই রিভাইভ দিব। আমি টোকেনে নামতে আসি, টোকেনে নামছি। 400 টোকেন নিচ্ছে আমার কাছে। একটা প্লেয়ার নামাতে পারবো। 4 নাম্বার দেখো তুমি টোকেন খাইতে পারো কিনা, দেখো একটা টোকেন কালেক্ট করো। তো আমি সামনের আরো 200 খাই, 400 হলে দুজন নামে দিব 800 দিয়ে। যাক নামাই দিছি। সামনে প্লেয়ার আছে মনে হয়। 1 নাম্বার তুমি আমার কাছে নামো সবাই, 2 নাম্বার আমার কাছে নামতেছে। 4 নাম্বার তুমি চলে আসো এদিকে। আমার কাছে ভালো লুট নাই, বিজন আর কিংফিশার আছে। আজকে যে বিবেসটা পড়ছে ও যারা গেমিং, সে তো আমাদের হাতে প্রথম নাইমে আমাদের হাতে মারিয়ে গেছে। দেখা যাক আর কার হাতে মারি। সে যে এত প্রো লেভেলের বোট আমি জানতাম না। যারা গেমিং সে শুধু কোথায় আছে, আর তার
বয়েজ ডে আছে এই আর ওকে বিবেস দিছে কি আরে আমার নেট গেছে কি নেটে এত ডিস্টার্ব করতেছে কি যে বলবো নেটে নাই খালি ঘর না মানে নেট নাই আমার নেট নাই কি করব এক নম্বর টোকেন আছে নেই দাও আমাকে টোকেন থাকলে আছে সেরকম রুটও না একটা বিজন আছে আর একটা G36 আছে সামনে মনে হয় প্লেয়ার আছে দেখতে হবে সামনে প্রিভিয়াস প্লেয়ার গুলো কিন্তু সামনে একটা MP40 পাইছি ভাই MP40 পাইলে তো আমার কাছে লাগুন সিন্নি পাইছি আমি MP40 দিয়ে এমন চালাই দেখতে পারি সামনে একটা প্লেয়ার হয়তো নামছে এই প্লেয়ার নামটা আছে একটা আমি যাইতেছি তোমরা আমার সাথে সাথে আসো ও মাত্র নামছে ওর কাছে কোনো বেস্ট হেলমেট কিছু নাই থাকতেও থাকতে পারে যদি সুপার রিয়ার দেয় তাহলে 202 এর বেস্ট আছে টোকেন আছে সমস্যা নেই ও বক্সটা খুলতে যাচ্ছে দিয়ে দিলাম চাটা করলো না দেখা যাক মারতে পারে কি না ও আমাকে ভরে দেয় ফাইনালি আমি এখন ডাউন করে দিয়েছি এবং কি ক্লিয়ার করে দিয়েছি ট্রিপল কিল উপরে যাচ্ছি দেখতেছি গাড়ি আসতেছে মনস্টার ট্রাক আমাদের প্লেয়ার 4 নাম্বার প্লেয়ারটা ডাউন ক্লিয়ার হয়ে গেছে সাথে আমার কাছে কোনো মেডিকেটও নাই 2-3টা মেডিকেট থাকলে ভালো হতো একটা ইনহেলারও নাই টোকেন আছে 600 প্লেয়ার নামাইতে যাচ্ছি ওটা দেখি দিয়ে আমার 1 নাম্বার প্লেয়ারটা মার খেয়ে দিতেছে আমিও সাথে সাথে মার খেয়ে যাইতেছি অবশ্যই আমার কাছে বল থাকার কারণে বাকি বেঁচে গেছি আমার নাই ওরে হাগলু রে আমার মারিস না আমার স্পিড 12টা বাজাই দিয়েছে রে ভাই যদি এখন আমাকে মাইরা দেয় আমার 34 জন লাইভ আছে কমপক্ষে 40 মাইনাস দিব আমাকে মাস্টারে আছে ভাই সামনে যদি একটা গাড়ি পাই তাহলে ভালো হয় সামনে টোকেন আছে গাড়ি থাকলে ভালো হয় আর কি দেখি একটা গাড়ি পাই কিনা গাড়ি ক্যারেক্টার আছে সমস্যা নাই টোকেন পাইছে একটা মেডিকেটও পাইছে ও রে ভাই কি একটা লাকি রে সামনে একটা মনস্টার ট্রাক আছে দেখি মনস্টার ট্রাকটাতে উঠতে পারে কিনা না উঠার আগে আমাকে মেরে দেয় দেখা যাক আমার টিম মেম্বার যারা আছে তারা তো বলতেছে ভাই যেমনি হোক আমাদেরকে রিভাইভটা দেন আমার কাছে আস্তে টোকেন আছে আমি দেখি ফ্যাক্টরি থেকে নামাতে পারে কিনা আমার এসপি আছে ওরে বাপ 100 কত 2 না 7 112 এসপি আছে ফ্যাক্টরিতে যখন আমি গাড়ি নিয়ে মুভ করি তখনই দেখি এনিমি লোকেশন উঠছে ম্যাপে দেখলে তোমরা দেখতে পারবে সামনে যখন আমি গাড়িটা রেখে আমি ঢুকতে যাব তখনই আমাকে কি জানি সাইলেন্সার দিয়ে মারতেছে ভাই ভাগ রে ভাই মাইনাস বাঁচাই দেখো যারা আমি কারে জানি মাইরা দিছি ফাইনালি গাড়ি ক্যারেক্টার থাকার কারণে বাইচে গেছি আমার কাছে মেডিকেটও নাই যে জোনের বাইরে যাইয়া রিভাইভটা দিয়ে আসো ভাগ্যেস গাড়ি ক্যারেক্টার ছিল তাই চলে যেতে পারতেছি পুচিন আগে দিকে যাই দেখি রিভাইভ দিতে পারে কিনা মেডিকেট পাইলে কি ভালো হয় আর কি টোকেনটা নিয়ে যাইতে পারে কিনা দেখি সামনে বেন্ডিং মেশিন আছে সুপার যারা গেমিং দেখতেছে একটা প্লেয়ারকে ডাউন করে ক্লিয়ারও মাইরে দিচ্ছে আমার কাছে বেস্টও নাই আমার কাছে আছে 1000 টোকেন দেখি নামাইতে পারি কিনা একজন নামাইতে পারবো গাড়িটা মাই গেছে না আটকে ভাই কিরে ভাই গাড়িতে ওঠে কেন রিভাইভ দিতেছে রিভাইভ হো আমি 2 নাম্বারকে নামাই দিছি ভাই আমি নতুন ভিডিও আপলোড দিই যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে বইলা দিয়েন একটা মেডিকেট পাইছি আমি যখন গাড়ি মনস্টার নিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম একটা প্লেয়ার উপর দেখে লঞ্চ প্যাড দিয়ে পড়ছিল ওকে আমি ধাক্কা দিব এমন টাইমে সে পাথর উপরে উঠে যায় তারপর আমি আর ধাক্কা দিতে পারিনি এই প্লেয়ারটা ছিল কিন্তু যারা গেমিং এর স্কোয়াডের একটা টিম মেম্বার ছিল আমি সামনে যাই একটা টোকেন বক্স ভাঙতে যাচ্ছিলাম তো হঠাৎ দেখি আমার
2 নাম্বার প্লেয়ারটা ড্যামেজ আছে, কিছুটা ড্যামেজ খাইতে আছে। আমার তো পুরো এসপি নাই। ওদিকে হোল হোল কর রে ভাই, 2 নাম্বার আয়, 2 নাম্বারও ডাউন। কারে নামাইলাম রে ভাই। এবার আমি গাড়িতে উঠতে যাই, দেখি রে আমার গাড়িটা ফাইসা গেছে একবারে। আর আমি তো পড়ে গেছি বিপদে। আর আমি নাইমা সিটে বসে রয়েছি, সিটে বসে একটা মেডিকেট মেরে নি। এসপিও নাই আমার সামনে, কিন্তু দুমসে ফাইট হইতে আছে উপরে উপরে দুমসে ফাইট হইতে আছে। আমার কিছু এসপি নাই, আমি এটা ফাটাই আমার এসপিটা পূরণ করতে চাইতেছি। যদি এনিমি মাইরা দেয় আমার কিচ্ছু করার নাই। ভাই একটা বেস্টও নাই যে এনিমি তো লং এতে মারে আমারে পুরোপুরি একদম খাই দিব। একটা বেস্টও নাই যে মারবো। ওই দেখেন ডাইনে একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারটা হেড মারতে পারে কিনা দেখি। ওর তো ইমে বইতেছে না, ইমে লাগতেছে না। আরে জুনও চলে আইছে হালার পুতের। মেডিকেটও নাই আমার কাছে যে একটা মেডিকেট মারব। সামনে লুট বক্স আছে, মানে বক্সটা আছে, ওইটাতে 200 টাকা খরচ করে দেখি মেডিকেট পাই কিনা। যারা গেমিন একটা গেম মাইরা দিচ্ছে ইভাবাকে। সামনে যে দেখি পাই কি না মেডিকেট। এই বক্সটা তো একটা মেডিকেটও নাই। হালার পুতের এনিমিও ফকির নেই, আমার মতো ফকির নেই। আমি এক ফকির নি, এনিমি আরেক ফকির নি। হালার আমগো কপাল রে। গাড়িটাও এমন জায়গায় ফাইসা গেছে যে বাইরে করতে পারতেছি না। বাইরে করতে পারলে তো এনিমিকে, মানে আমার প্লেয়ারটাকে রিভাইভ দিতে পারতাম। 200 টোকেন খরচ করতেছি, যদি আবার টোকেন মেশিনে যাইতে পারি তাহলে আমার প্লেয়ারটাকে রিভাইভ দিতে পারবো। আমি একটা মেডিকেট পাইছি, দেখি ওপরে তো ফাইট চলতে আছে, দেখি ওকে মারতে পারে কিনা। আর যারা গেমে একটা মাইরা দিছে যারা গেমিং। আর বিশেষ কথা হচ্ছে যাই, এই যে প্লেয়ারটা আছে ওই প্লেয়ারটা হচ্ছে যারা গেমিং এর স্কোয়াডের একটা টিম মেম্বার। আমি ওকে মারতে যাই, ও মারতে পারি না, কারণ আমার কাছে কোনো বেস্ট নাই। ওর কাছে 4 লেভেলের বেস্ট আছে, তাই আমি ওকে মারতে পারি নাই। কিন্তু ওকে ফ্ল্যাশ মারলাম, ও ড্যামেজ খাইছে মোটামুটি। আমি সামনে যাচ্ছি, ওকে মারার জন্য একটা ওয়াল ফালাই দেয়। এবার মধ্যে আমি ওর কাছে ইমে বসাতে পারি নাই, কিন্তু আমি একটা বোকামি কাজ করছি। ওকে এখান থেকে নামাই আমি সামনে দিয়ে মারতে গেছি, আর ও আমাকে হিট মেরে দিয়েছে। আমি কিন্তু একটা 85 হিট মারছি যারা গেমিং পাশাপাশি। ও কিন্তু যারা গেমিং এর স্কোয়াডে প্লেয়ার, যারা গেমিং আছে 4 নাম্বারে। দেখা যাক যারা গেমিং কি করে, সে কি পারবে ওই আনতে। আরো 20 জন লাইভ আছে। ওর কাছে আছে এসকার ম্যাক্স। মেন কথা হচ্ছে আমি তোমাদেরকে বলছি, আমার যে ভিডিওটা বানাইতে আছে আমার গান স্ক্রিনটা আপডেট নাই, হয়তো ওর গান স্ক্রিন দেখাইতেছে না, নয়তো বা আমি এই স্ক্রিনটা গোটা গেম থেকে নিয়েছি তাই গান স্ক্রিন দেখাইতেছে না। সামনে প্লেয়ার দেখছে, ও প্লেয়ারটা ফেক হয়ে গেছে। সেই গ্রেনেড মারবে, দেখা যাক যারা গেমিং কি গ্রেনেড দিয়ে ওকে মারতে পারে কি না। ও নিজেই মারা খাই যায়, সে ওয়াল ফাটাইতেছে। ভাই আরএফএল এর ওয়াল ভাই একটা ফাটাই দিয়েছে, আর একটা ফাটাইতে পারে না। এনিমি ওয়াল ফালাই দিয়েছে, ও গ্রেনেড মারছে, ও ফিরে গ্রেনেড নিজের গায়ে আসা পড়তেছে। ওকে ট্রোগন দিয়ে যাতা দিয়েছে, পিছন থেকে প্লেয়ার মারতেছে, ও ফ্যাক হয়ে গেছে। ওর টিম মেম্বার ওখানে বাইচে আছে, ওর হেলথ 12টা বাজা দিয়েছে, একটা সুপার মেডিকেট মেরে নিয়েছে। ওকে তো যারা খেলা দেখতে আসছে ওকে তো সবাই হাহা রিয়েট মারতেছে। সামনে পেছনে ডানে বামে সব কান দিয়ে প্লেয়ার। ও সামনে ঘরটাতে দেখছে এনিমি, ওকে হেড দেওয়ার চেষ্টা করতেছে ইম করে, কিন্তু মারতে পারে না। ওর আরো 150 মানে 20 এসপি বাইচা ছিল। আর ও গ্রেনেড মারতেছে, গ্রেনেড একবার বরাবর গাঁতাই না, মানে দরজা দিয়ে পড়ে গেছে। সামনে আবার মারতেছে, কিন্তু ওর হেলথের 12টা বাজিয়ে দিয়েছে যারা গেমিং এর। ও একটা সুপার মেডিকেট মারতেছে, ওর টিম মেম্বার একটাকে ডাউন করছে 2 নম্বরে, 1 নাম্বার ওর টিম মেম্বার ডাউন। দেখা যাক যারা গেমিং কি করতে পারে। যারা গেমিংকে মারতে আছে, ফাইনালি যারা গেমিং তার টিম মেম্বার কাছে চলে যেতেছে, 3 নম্বরের কাছে চলে যেতেছে। পিছনে সামনে বামে ওর কাছে প্রচুর এনিমি, কিন্তু ও মারতে আছে সব বডি
একটা কিন্তু আমি হেডশটের দেখি না, হেডশটে কিল দেখি না, সব বডি ড্যামেজ। ওর কাছে টোকেন থাকলে ওর টিম মেম্বারকে নামাতে পারতো, কিন্তু টোকেনই নাই। এখানে ওকে বাজেভাবে ড্যামেজ দিয়ে দেয় M60 দিয়ে। ওর আর 12 এসপি 13 এসপি ছিল, M60 দিয়ে বাজেভাবে ড্যামেজ দেওয়ার কারণে সে খেলতে পারে না। ওকে পিছন দিয়ে মাইরা দিছে, ওর স্কোর শেষ। ফাইনালি আমাদের যারা গেমিং মার খেয়ে গেছে। যারা গেমিং দেয় তো বট ওকে বিবেচ দিয়েছে কে ভাই, তাক ও ভালো খেলছে, তারপরও আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারি না। দেখেছো তোমরা যে